কিন্তু 2 নম্বর যে গুণের কথা কইছেন আল্লাহ রাসূলে কোন আয়াত পুরা বিপদ আছে। মুশাহিন মানে ইনসুক, আর একজনের যে হিংসা হয় এতে আল্লাহ মাফ করতে পারে। ইনো আইয়া আমি একবারে বুকুতাত দিয়া কইবার কোনো উপায় নাই যে আমি কেউরে হিংসা করি না। কিতা কইতা বল আপনি আমি কইতাম পারবো না যে না আমার ভিতরে কোনো হিংসা নাই, আমি কোনো মানুষ জাতরে আমার ভাই বোন পাড়া প্রতিবেশী খেয়ে সাকারি গাঁওর মানুষ এলাকার মানুষ উপজেলা জেলার মানুষ সেই লোকে আমার কোনো আদালত নাই, হিংসা নাই। ইকান্তা বুকুতাত দিয়া ইমান সাক্ষী রাখিয়া কোয়া বড় সঠিক। আমার লোকে একমত হইবানি আপনারা? কোনো না কোনো ভাবে ছোট বড় হিংসা আমরার ভিতরে সৃষ্টিগত ভাবে থাকে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারামুল মাকাম হযরত সভাপতি, হাজিরিন মজলিস, পয়লা একটা কৈফিয়ত দেই, আমি বয়ান করি না, বয়ান জানি না। এই হিসাবে বয়ান শোনার নিয়তে কেউ বুঝলে আপনার আশা খুব একটা পুরা হইতো না। তবে কিছু সময় সামান্য কিছু কয়েকটা মিনিট কিছু বর্তমান চলমান সময়ের লগে মিল রাখিয়া কিছু গফ আপনার এটা নিছক গফ, বয়ান নাই। তো গফ করতে হইলে, গফ জমাইতে হইলে খালি একজনে মাতিলে তো গফ হয় না। একজনে মাতামাতি করলে, আমি একজনে খালি মাতলাম আপনারা উঠলা, এটার নাম গফ নাই। শরীক হওয়া লাগবো আপনারা আমার লগে লগে। সাবকল আমি আপনার সামনে কোরআনে করিম থেকে একটা আয়াত সামান্য একটা অংশ তিলাওয়াত করছি। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে একটা হুকুম দিছে। হুকুমটা হইল ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যেটা রসুলে তোমরারে দিছইন ওটারে একবারে আঁকড়াইয়া দাও, ওটা মানিয়া চলো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা রসুলে নিষেধ করছেন ইটা তাকি বাঁচিয়া থাকো, হরিয়া থাকো, ইটা করিও না। আশা করি কি কোরআনে কারীমের এই যে আয়াতর ছোট্ট একটা অংশ, এটার একবারে আমরা গাওয়ালি যে তর্জমা আমি করলাম এটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে না? কিতা করে যে আল্লাহ কইরা যে রসুলে যেটা দিছইন ওটা মানিয়া চলতাম আমরা, আর যত রসুলে যেটা নিষেধ করছেন ওটা থাকি বাঁচিয়া থাকতাম। ও তো একবারে সিম্পল কথা। সাবকল আমি আপনারা জিকাই, আরবি এখন কোন কোন সান চলে? জি, কেউ কইছেন রজব, কেউ কইছেন শাবান। আমরা দুই মত হয়ে গেছে, এক মত আওয়া লাগবো। মত হিসাবে 7 দেউকা যদি আজ সান দেখা হয়ে যায় তে শাবান শুরু হয়ে গেছে, আর যদি আজ সান দেখা হয় না তে রজবর শেষ দিন, শাবান কাল থেকে শুরু হয়ে। যাই হোক, মধ্যে হিসাবে আমরা কনফার্ম করবা। সাবকল ও যে ঘটনাটা ঘটলো যে রজব না শাবান ওখান তো আমরা পাইয়ান না, এটা কিন্তু কিয়ামতের এক আলামত। এখানে আমার মন গড়া কথা কইয়ান না, হাদিস শরীফও আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে কিয়ামত গনাই আইলে মানুষে যেটা যেটা আলামত হল কইছেন আল্লাহ রসুল, এর মাঝে এইটাও একটা আলামত যে মানুষে চান্দর তারিখ, চান্দর হিসাব নিকাশ এটা পাউরি লিবা। কারণ কিতা, চান্দর হিসাব নিকাশর লগে ইসলামী বিভিন্ন ইবাদত হল জড়িত, বলা নানি।
চান্দর হিসাবর লগে বিভিন্ন ইবাদতের সম্পর্ক। এই চান্দর হিসাব ভুলি যাওয়া এর মানে ইবাদতের প্রতি মানুষের মন দুর্বল হয়ে গেছে। এবাদত মানুষ আগল্লা খান মনোযোগী নাই, ও তার দায় চান্দর তারিখ ভুলে যায়। আলহামদুলিল্লাহ আমরা রাত ধরে হুজুরে কনফার্ম করছেন যে চাঁদ দেখা হয়ে গেছে, এর মানে শাবান শুরু হয়ে গেছে। রজব মাস শুরু হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমরা রজব মাসও আর শাবান মাসও বরকত দেও, আর আমরা রে রমজান পর্যন্ত পৌঁছাও। এই দোয়ার সংক্ষিপ্ত অর্থ। সাবহল ও যে চান্দর তারিখ ফাউরিলেও আমি কইছি কিয়ামতর আলামত, ও রিলেটেড কিয়ামতর আলামত সম্পর্কিত একটা হাদিস শরীফ আমি আপনারা শুনাইতাম চাই আর নিয়ত করি আইছি। এবং ও হাদিস শরীফের আলোকে যেহেতু শাবান শুরু হয়ে গেছে, শাবান চান্দর রিলেটেড কিছু কথা আমি আপনারা লগে গফ শরীক করব। আপনারা গফ যে হাদিস শরীফটা শুনাইতাম চাইয়ার, এই হাদিস শরীফ শুনাইতাম চাইয়ার যে কিতাবটা কি, এই কিতাবর নাম হইল মুনতাখাবুস সুনান ওয়াল আসার। এই কিতাব খান যাইন লেখছেন এর লগে আপনারা সব হয় প্রত্যক্ষ আর নাই পরোক্ষ কোনো না কোনোভাবে মনের থাকে সম্পর্ক আছে। আমার ওয়ালিদ সাহেব হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ লেখা কিতাব এটা মুনতাখাবুস সুনান ওয়াল আসার, হাদিসের কিতাব। ইনো তাই বিভিন্ন বিষয়ে কিছু হাদিস সকল আমরা লাগি জমাইয়া রাখিয়া গেছেন। ও কিতাবটা কি একটা হাদিস আমি আপনারা জানাই। এই হাদিসটা তাই না আনছেন আবার সিয়াসিত্তার মাঝে 2 নম্বর যে কিতাবের নাম আমরা সবে আলিম গয়র আলিম সবে জানি। সিয়াসিত্তার যে 6 কিতাব এর মাঝে পয়লা কিতাব কিতাব সহিহ বুখারী, আর 2 নম্বর কিতাব সহিহ মুসলিম। তাই নি হাদিসটা আনছেন সহিহ মুসলিম তাকে। এই হাদিসের রাওয়ী হইলা সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা সাহাবী, হযরত আবু হুরায়রা সম্পর্কে বিভিন্ন ভাবে অন্তত আমরা সবে নাম শুনছি। হযরত আবু হুরায়রার নাম তো শুনছি সবে। নাম শোনার একটা বিশেষ কারণ হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস, আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি হাদিস তাই রিওয়ায়াত করছেন, বয়ান করছেন। তার বয়ান করা হাদিস মোট সংখ্যায় ছাত্রবাই কেউ তাহলে জিকাইলা বলে কোনো ছাত্রবাইতে দেখে না। এটা একটা সাংঘাতিক ধরনের বেমার যে ইসামতি মাদ্রাসার জলসা বাইলা আরো বহুত মাদ্রাসা হওয়ার জলসা। আমরা ও মাদ্রাসার ছাত্র আসলাম, মক্তব 4 থেকে কামিল পর্যন্ত ছাত্র আসলাম ও মাদ্রাসার দুলাবালি আমরা গাত ফসম ফসম আছে। ইলা আমার ওয়াজ শুনবার লাগে বোয়া লাগবো, ইলা বিষয় নাই, কিন্তু মাদ্রাসার ওয়াজ অন্তত আলিম ফাজিল কামিলর ছাত্র একজন পেন্ডালর বাড়া আমরা সবাই আমরা দেখছি। আমরা সময় মাদ্রাসার ওয়াজ চলাকালীন মাদ্রাসার ছাত্র আলিম ফাজিল কামিল এমনকি 9ম 10মর ছাত্র একজনরেও পিন্ডালর বাড়া দেখা গেছে। আলহামদুলিল্লাহ আপনারা এই পিন্ডালও আমি আমার চিনা জানা একজন ছাত্র বাইরেও মুখ দেখিয়ান না, থাকতে পারেন মাআল্লাহ, বাট আমি চেহারা দেখিয়ান না। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত লজ্জাজনক। যাই হোক, এটা লইয়া আমার হক নাই আমি মনে করি না। যাই হোক, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাই হাদিস রিওয়ায়াত করছেন
374 বিভিন্ন রেওয়ায়ত আছে, 374ও আছে, 72ও আছে, 75ও আছে, বিভিন্ন রেওয়ায়ত আছে। এটা একটা একটা সংখ্যা বেশ কম, এটা অত বড় কিছু নাই। অর্থাৎ কাছাকাছি 350, 5000 প্রায় 350 কাছাকাছি হাদিস তাই রেওয়ায়ত করছেন। ও সাহাবিয়ে এই হাদিস খান রেওয়ায়ত করা হাদিস খান সহিহ। ইখান কিতার লাগে কইলাম, আজকাল আপনারা সবে সাক্ষী দিবা, কেউ কোনো হদিস কইলেও লগে লগে প্রশ্ন আই হয় যে হদিসিগো সহিহ কইলান না জয়ীফ কইলা। এই বেমার এখন আসেনি? আছে। ওই হিসাবে কইলাম যে এই হদিস খান সহিহ, কারণ হইল ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তান সহিহ মুসলিম কিতাবও এই হদিস খান আনছেন। হদিস খান কিতাব عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال أبو هريرة رضي الله عنه তাই কইরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি উনাসুন, আমার উম্মতর আখেরি জমানাত কিছু মানুষ সকল বারণ। সায়াকুনু ফি আখিরি উম্মতি উনাসুন, দেওকা আল্লাহ রসুলে একবারে আগলাইয়া দিলাইছেন যে যারা বারোই বা যারা কথা কইরা এরা কিন্তু উম্মতর মাঝে, আল্লাহ রসুলে কইছেন যে আমার উম্মতর মাঝে আখেরি জমানাত কিছু মানুষ বারোই বা। ইউহাদ্দিসুনাকুম, তারা তোমরা সামনে এমন কিছু বয়ান করবা, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেটা বয়ান তোমরাও শুনছো না, তোমরার বাপ দাদাও শুনছেন না। আল্লাহ রসুলে কিতা কইরা যে আমার উম্মতর আখেরি জমানাত কিছু মানুষ সকল বারইবা, ইটা ইলা কিছু বয়ান সকল করবা, যেটা বয়ান তোমরাও শুনছো না, তোমরা বাপ দাদাও শুনছো না। সাবকল যেহেতু কইছি আগে থেকেও কইছি গপ আপনারাও শরীক হইতা, খোকা ইটা ইলা বয়ান শুনা যায়নি এখন। আমরা হয়তো সরাসরি শুনি, হয় বিভিন্ন মিডিয়া, ফেসবুক, ইউটিউব, আরো সামাজিক যোগাযোগ মাধ্যম যা আছে সবটা কল্যাণে সব জায়গা থাকি বিভিন্ন ধরনের বয়ান শুনি। ই যে আল্লাহ রসুলে যেটা বয়ানের কথা কইছেন যে ইলা মানুষ বারইবা, যেটা ইলা কিছু বয়ান নকল করবা, যেটা বয়ান তোমরা শুনছো না, তোমরার বাপ দাদাও শুনছেন না। আমরা একবারে খাস রকিগঞ্জি ভাষায় কইলে আনুকা, ইলা আনুকা বয়ান আপনারা শুনেননি? মাঝে মধ্যে বিভিন্ন যারা বয়ান করেন এরা কিন্তু খুব সম্মান শায়েখ হল, খুব সম্মান ওয়ালা শায়েখ হল। ই যে আনুকা বয়ান করা মানুষ হল, এরার কাছে কি আল্লাহ রসুলে আমরা পয়লা খবর দিছেন যে আখেরি জমানাতিলা মানুষ সকল বারইবা, এটা ওলা আনুকা বয়ান করবা। ইতারে আপনি আমি কিতা করতাম, আল্লাহ রসুলে একবারে আমরা প্রেসক্রাইব করিয়া গেছেন, নির্দেশ দিয়া গেছেন যে এই সময় আমার কিতা করালাম। আল্লাহ রসুলে হদিস খানার একবারে শেষ অংশ কইরা, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, ফা ইয়াকুম, তোমরা নিজে ইটা থাকি হরিয়া থাকি, ওয়া ইয়াহুম, আর তারারে তোমরা দেশ থেকে হরাইয়া রাখি। কথাটা পরিষ্কার হয়েছে যে আমরা নিজে এটার দ্বারো যাইতাম না, তারা দ্বারো আইতে চাইলে দ্বারো জায়গা দিতাম না, এটারে হরাইয়া রাখতাম। এটা আল্লাহ রসুলে বলছেন, সহিহ হাদিস। এখন মানা না মানা আপনার আমার বিবেক, আপনার আমার বিবেকে যদি লয় যে এটা আনুকা বয়ান
শুনতাম নি না শুনতাম না আল্লাহ রসুলে কইছেন যে ইটা থেকে তোমরা হরিয়া থাকিও তারারে তোমরা থেকে হরাইয়া রাখিও এই অবস্থায় ইটা বয়ান কারি অকল থেকে আমরা হরিয়া থাকতাম নি না থাকতাম না এটা আমরা যারি বিবেকের বিষয় আপনারা কিতা মনে করেন ইটা থেকে হরিয়া থাকা দরকার আছে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হুকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম আমি শুরুত যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি এই আয়াত খান কিতা তিলাওয়াত করছিলাম আশা করি ইরাইত আছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যেটা রাসূলে দেন ইটারে গ্রহণ করো যেটা নিষেধ করো নিতা থেকে বাঁচিয়া থাকো তে এই হাদিস খানাত আমরা কিতা পাইলাম রাসূলে আমরারে কিতা দিছেন যে আখেরি জমানা তোলা আনুকা বয়ান করা কিছু মানুষ বার হইবা ওটা আমরা রাসূলে দিছেন দিয়া কিতা কইছেন ইগুনটা কি আমরা হরিয়া থাকতাম তারারেও আমরা কাছ থেকে হরাইয়া রাখতাম তা আল্লাহর হুকুম হইল রাসূলে যেটা দেন ওটা মানতাম যেটা তাকে নিষেধ করো না তাকে হরিয়া থাকতাম হতো এই হাদিসও আল্লাহ রাসূলে নিষেধ করছেন এটা থেকে আমরা হরিয়া থাকতাম এখন আমরা যদি আর হরিয়া থাকতাম চাই না একদিকে রাসূলের হুকুম মানলাম না উল্টাইলাম আর একদিকে সরাসরি আল্লাহর হুকুম উল্টাইলাম নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ আমরারে সুষ্ঠু সমঝ দেওকা আমিন সাবহল যেহেতু শাবান মাস আমাই গেছে ওটা আনুকা বয়ানকর মাঝে একখান বয়ান আপনারা রেফাই লিব ও যেহেতু শাবানোর 1 তারিখ হয়ে গেছে সান দেখা হয়ে গেছে ও 3-4 দিনের ভিতরে 7 দিনের ভিতরেও বিভিন্ন মিডিয়া ইটা ওয়াজ হল আপনারা গত 15-16 বছর 20 বছর থাকি তোয়া তোয়া করে হুমিয়া আইরা যত দিন যার ইটা বাড়ে এর মাঝে একটা হইল শাবান মাসের মাঝামাঝি অর্থাৎ 14 তারিখের দিনগত রাত এই রাত খানে আমরা কিতা হই শবে বরাত এই রাত কোন লোকে আমরা সব পরিচিত আছি তো শবে বরাত হই আমরা শবে বরাত রাত খান কিতা ই রাত আইয়া আলো বর্তমান সময়ের কিছু হুজুর হলে বয়ান করেন যে ইটা শবে বরাত বলতে কোরআন হাদিসও কিছু নাই এটা ইন্ডিয়ান কালচার এটা পার্সিয়ান কালচার পার্সিয়ান অগ্নি পূজারী ওগুলোর কালচার ইন্ডিয়ান কালচার দেওয়ালি ইন্ডিয়ার সনাতন ধর্মাবলম্বী ভাই হলে তার একটা অনুষ্ঠান হন দেওয়ালি ও দেওয়ালির অনুকরণে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টর ভারতীয় উপমহাদেশের মুসলমান হলে অনুষ্ঠান বার করছেন এগুর নাম সবে বরাত এটা ইসলামের কিচ্ছু নাই রহ এটা বয়ান আপনারা শুনছেন সাক্ষী আশা করে দিবা এটা বয়ান হল উনরা শুনতে থাকবা আমি ও আলোকে তোরা হয়খান মাত মারতাম চাই চাব হল পয়লাও তোরা নেগেটিভ কথা কইলাই আমরা হুরুবালা দেখছি সবে বরাত কিছু খাম আমরা এলাকাত হইতো এখন এটা আশা করি দেখা যায় না সবে বরাত আইয়ালেও গরর সলামিন তো কিছু মোমবাতি হল জ্বালাইলে হইতো লাইন ধরি এটা দেখছি তো আমরা জানালার কিছু মোমবাতি হল জ্বালাই রাখা হইতো বিভিন্ন কবরস্থানও নিয়ে মোমবাতি হল জ্বালাইলে হইতো ইলা আরো কিছু জিনিস আমরা অঞ্চল সিলেট অঞ্চল না কোনো সময়ও আসিল না তবে দেশের অন্যান্য অঞ্চল আসিল ই রায় মানুষের রাস্তাত বার হইয়া খামোখা চিল্লা চিল্লে করতা হই হুল্লোড় করতা এখনো করেন কিছু আর কিছু পটকা ফাটাই বোমা খামোখা বোমা যেটা ওটা বড় বড় আওয়াজ করিয়া ও যেটা খামোহল মোমবাতি জ্বালানি ফটকা ফাটানি খামোখা চিল্লা পাল্লা করা নাচানাচি করা ইটার লগে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা ইসলামের শিক্ষা নাই এটা সবে বরাত উপলক্ষে হোক আর অন্য কোনো উপলক্ষে ইসলামে এটারে সমর্থন করে না এটা থেকে আমরা বাঁচিয়া থাকতাম এখন
ইটা কিছু বাদ খাম হামাই গেছে আমরা রসিদ কিতাব অগুন বাদ খাম কোনটা কোনটা হামাইছে অগুন তোরে সিন করা এবং বাদ দেওয়া ওটা না নেই একজন মানুষের আঙ্গুল পচন একজাত রোগ আছে কতখান আঙ্গুল তান পচি গেছে এখন ডাক্তারের কাছে গিয়া যদি কোনো ডাক্তারে কইন যে আঙ্গুল পচি গেছে সুতরাং এন গলা গর্দনা কাটি দাও গলা কাটি দাও তো ওইটা এই ডাক্তারের সুস্থ হওয়ার কোনো সুযোগ আছে নি আস্থা পাগল হওয়া লাগবে আঙ্গুল পচিছে বেটা আঙ্গুল কাটি পেলাই দে তো তো বাকি শরীর পচা থেকে বাঁচিল বলা না নি ভুল যেটা হামাইছে অগুন তোরে সিল করিয়া অগুন বার করি পেলাও এর মানে এইটা নাই যে পুরা বিষয়টারে বাদ দিলাইতাই কইলিতাই যে সবে বরাত বলতে এটা কিছু নাই এখন আমরা সব দেখমু যে সবে বরাত বলতে কিছু ইসলামও আছে না না আমি এই বিষয়ে পয়লা একটা হাদিস আপনারা শুনাইতাম সাইয়াদ এই হাদিসটার রাবি হইলা সাইয়েদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে কোকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবীদের নাম কইলে শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু কোয়াটা বরকত যেলা আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব ইনো যদি পড়ই নাতে গুনাহগার হই সাহাবীর নাম শুনিয়া যদি আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন না তে গুনাহগার হইতাম এটা ওয়াজিব নাই কিন্তু এক সাহাবীর নামর লগে নাম শুনিয়া বা নাম পড়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কইতা নিঃসন্দেহে আমি বরকত পাই আশা করি আমার কথাটা ক্লিয়ার হইছে কেউ আবার এটারে ভুল করই না যে রাসূলের নামর লগে দুরূদ শরীফ আর সাহাবীর নামর লগে ওটা আমি এখানে করিছি মোটেও এখানে করছি না রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব না পড়লে গুনাহ হইব আর সাহাবীর নাম শুনিয়া রাদিয়াল্লাহু আনহু যদি না কইন তে এটা গুনাহর কোনো কাম নাই গুনাহ হইতো না এটা মুস্তাহসান যদি কইন তে বরকত পাইবা যদি না কইন তে কোনো গুনাহ হইতো তাই সাইয়েদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করছেন আল্লাহ রাসূলে কইরা ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান তাইন পয়লা কইরা কিতা যে নিসফে শাবানর রাত আইলে নিসফুন মানে আধা অর্ধেক শাবানর মাঝামাঝি রাত আইলে আল্লাহ রাসূলে কিতা কইরা ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি আল্লাহ তার মখলুকর প্রতি দয়ার নজরে চায় শাবানর মাঝামাঝি রাত আইলে যে রাইতে আমরা দেশি পরিভাষায় আমরা শবে বরাত করি এটা হাদিসের ভাষায় এই রাতর নাম হইল লাইলাতুন নিসফি মিন শাবান শাবানর মাঝামাঝি রাত এই রাত আইলে আল্লাহ রাসূলে কইরা যে আল্লাহ রব্বুল আলামিনে তার মখলুকর প্রতি দয়ার নজরে চায় এর বাদে কিতা হয় দয়ার নজরে চাইয়া কিতা হয় ফায়াগফিরু লিজামিই খালকিহি আল্লাহ তার तमाम মখলুকাত রে মাফ করিয়া দেয় দুই গুরু ছাড়া ইল্লা মুশরিকিন আও মুশাহিন দুই গুরু ছাড়া সব রে আল্লাহ মাফ করে দেয় এক গুরু হইল মুশরিক মুশরিক খারা আপনারা সবর ধারণা আছে থোড়া আমার লগে মাত্র শরীক হোকা আমরা তো পয়লা থেকে হইয়া ইয়ার গফ শরীক হোকা মুশরিক মুশরিক চিনুন নি কিতার নাম মুশরিক যে কেউ হোকা যে আল্লাহর জাত বা সিফতর লগে যদি কেউ শরীক করে অর্থাৎ কেউ যদি মনে করে যে আল্লাহর জাত জেলা ওলা আরো কেউ আসে তো এটা হে যেটা করলো এটার কারণে হে মুশরিক হইল আল্লাহর সিফতর লগে কেউ সমান অর্থাৎ আল্লাহর মিছিল আল্লাহর লাহান আরো কেউ আসে আল্লাহর সমান আরো কেউ আসে ওটা যদি কেউ বিশ্বাস করে তে হে মুশরিক
আমরা ইনো যারা আছি আলহামদুলিল্লাহ আমরা কেউ মুশরিক নাই, আমরা আল্লাহ লাখান আর কেউ আসল এটা বিশ্বাস। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাবহল তো আমরা যে কথাটা কোয়াত আসলাম যে আমরা ইনো যারা বোয়াত আছে আমরা কেউ মুশরিক নাই, আমরা আল্লাহ লাখান আর কেউ আসল এটা বিশ্বাস করি না। আমরা এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, তাই একলা একক, তার কোনো শরীক নাই, তার জাতও কোনো শরীক নাই, সিফতও কোনো শরীক নাই। সুতরাং এই দিকটাকে আমরা সেই বাসি সবে বরা তো আমরা মাপ পাইমু কারণ আমরা মুশরিক না, ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ। বাদর খান যেখান মুশাহিন দুই গুরু মাপ পাইতা নাই, মুশরিক আর মুশাহিন। মুশরিক আমরা বুঝি লিছি, তাই আমরা যেহেতু মুশরিক নাই মাপ পাইমু সবে বরা, তাই আজ 1 তারিখ হইলে ও দেখতে দেখতে আইব সবে বরা। আল্লাহ আমরা যারা সবে বরাত পর্যন্ত হায়াত দিছই, আশা আমরা করি যে আল্লাহ আমরা মাফ করে দিবে। কিন্তু 2 নম্বর যে গুরুর কথা কইছেন আল্লাহ রাসূলে, অন্য আয়া পুরা বিপদ আছে। মুশাহিন মানে ইনসুক, আর একজনে যে হিংসা করে এনে আল্লাহ মাফ করতে পারে। ইনো আইয়া আমি একবারে বুকুতাত দিয়া কইবার কোনো উপায় নাই যে আমি কেউরে হিংসা করি না। কিতা কইতা বল আপনি আমি কইতাম পারবো না যে না আমার ভিতরে কোনো হিংসা নাই, আমি কোনো মানুষ জাতরে আমার ভাই বোন পাড়া প্রতিবেশী খেয়ে সাকারি গাঁওর মানুষ এলাকার মানুষ উপজেলা জেলার মানুষ সেই লোকে আমার কোনো আদালত নাই, হিংসা নাই। ইকান্তা বুকুতাত দিয়া ইমান সাক্ষী রাখিয়া কোয়া বড় সঠিক। আমার লোকে একমত হইবানি আপনারা? কোনো না কোনো ভাবে ছোট বড় হিংসা আমরার ভিতরে এটা সৃষ্টিগত ভাবে থাকে। এখন যেহেতু সবেরা তাইও আর ও 2 গুরু মাপ পাইতা নাই, 1 গুরু তাকে আমরা পাক আছি, আর হেসর গুরু যারা ইংসুক গুরু ইনো আমরা একবারে পুরা বাঁচিয়া থাকার একবারে পুরা দাবি করা সম্ভব যেহেতু না। সুতরাং আজকুর দিন ও মুহূর্ত থাকি আমি যদি আমার দিল একবারে একটা ফাক্কা ইয়ে করিলাই যে আল্লাহ রাসূলে কইছেন ইংসুকে মাপ পাইতো না, ও মাপ পাইবার রাইখা নাই, আমি যদি হিংসা আমার ভিতরে থাকাতে তো আমিও মাপ পাইতাম না, হিংসা এখন বাদ দিলাইতাম। আমরা ফার্মুনি সাব বলি ইকার আমারে আর তুলিয়া দেখা দিবার দরকার নাই, নিজের মনের লগে ওখান একবারে গাইড বান দিলে ওখান আর সেটা হিংসা হতাম না। আল্লাহ আমারে সহ আপনারা সবরে তৌফিক দোকা, সব ধরনের ছোট বড় সব ধরনের হিংসা থাকি আল্লাহ আমরা হেফাজত করোকা, মাফ করে দোকা হোকা, আমিন। সাব হলো যে হদিস কইলাম, যেগুলো কইল হদিস সবে বরাত ইতা ইসলামও কিচ্ছু নাই, তাই তাই নিতে ইতা হদিস পড়ইন নানি, ইতা হদিস পাইছইন নানি। ইতা হদিস যেহেতু আমার লাগান সামান্য একজন মানুষের ফোরসি পাইছি, তাই তাই নিশ্চয় পাইছ। একটু শুরু আপনারা তোরা ই হদিসটা না পাওয়ার কোনো কারণ নাই, কিতার লাগে কইয়া না পাওয়ার কারণ নাই। ই হদিস কোন কোন কিতাবও আছে, আমি একবারে 15 পৃষ্ঠা সারা হইতাম পারবো, সারা হইয়া আপনারা সময় নষ্ট করতাম নাই। আমি শুধু কিতাবের নাম কইমু যে কোন কোন কিতাব ই হদিসটা আছে। ইয়াতালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন।
নিসফে শাবানোর রাইত আইলে শাবানোর চান্দর মাঝামাঝি রাইত আইলে আল্লাহ তান সব মখলুকর প্রতি মায়ার নজরে দয়ার নজরে চাই সবরে মাফ করে দেন দুই গুরু ছাড়া মুশরিক আর ইনসুক। ই যে হদিস খান যে কিতাবও আছে সহিহ ইবনে হিব্বান এক কিতাব হদিসের বিখ্যাত এক কিতাব আছে সহিহ ইবনে হিব্বান এই কিতাবও এই হদিস খান আছে। ইমাম বাইহাকি ফাদাইলুল আওকাত এক কিতাব আছে হদিসের এই কিতাবও আছে। ইমাম তাবারানির আল মুজামুল কবির কিতাবও এই হদিস আছে। ইমাম তাবারানির আল মুজামুল আওসাত কিতাবও এই হদিস আছে। ইমাম মুনজিরির আত তারগিব ওয়া তারহিব কিতাবও আছে। ইমাম দিমিয়াতির আল মাতজারুর রাবিহ এই কিতাবও এই হদিস আছে। ইমাম আবু আসিম তার এক কিতাব আস-সুন্নাহ কিতাবও এই হদিস আছে। ইমাম আবু নাঈম ইসফাহানির হিলিয়াতুল আউলিয়া কিতাবও এই হদিস আছে। ইমাম ইবনু আসাকিরের তারিখু দিমাশক কিতাবও এই হাদিস আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতির আদ-দুররুল মানসুর তাফসীরের কিতাব এই কিতাবও এই হাদিস আছে। ইমাম মুল্লা আলী কারির আত-তিবিয়ান নামে এক কিতাব আছে শবে বরাতর উপরেও লেখা খালি ও বিষয়ের উপরে লেখা আত-তিবিয়ান ছোট কিতাব ওখানে এই হাদিসটা আছে। ইমাম হাইসামির মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ হাদিস শরীফের এক কিতাব এই কিতাবও এই হাদিস আছে। ইমাম ইবনে রজব হাম্বলি তার কিতাব লাতাইফুল মাআরিফ এই কিতাবও এই হাদিস আছে। ইমাম ইবনে দুবাইসি লাইলাতুন নিসফ মিন শাবান ওয়া ফাদদুহা ও কিতাবও এই হাদিস আছে। ইমাম সৈয়দ মুহাম্মদ বিন আলাউই আল মালিকি আল মক্কি ইতমিনানুল কুলুব নামক একটা কিতাব ও কিতাবও এই হাদিস আছে। ইমাম সৈয়দ জাকি ইব্রাহিম লাইলাতুন নিসফ মিন শাবান কিতাবও এই হাদিস আছে। ইমাম আব্দুল হক আদ-দাহলাওয়ি মা সাবাতা বিস-সুন্নাহ ফি আইয়ামিস সানা ও কিতাবও এই হাদিস আছে। ইমাম সৈয়দ আব্দুল্লাহ বিন সিদ্দিক আল গুমারি মরক্কোর মানুষ তার হুসনুল বায়ান ফি লাইলাতিন নিসফি মিন শাবান ও কিতাবও এই হাদিস আছে। শেখ নাসিরউদ্দিন আলবানির সিলসিলাতুল আহাদিসিস সহিহা ও কিতাবও এই হাদিস আছে। আর আমি নাম কইয়া নাম খোয়া অনুবাদ দিলাই না ও যে কিতাবগুলোর নাম কইছি সাবকল আপনার দোয়ার বরকতে আর ও জমিনের বরকতে ও মাটির বরকতে ই সারা কিতাব 25টা কিতাব ওই হাদিস ও দইও চোখ দি দেখছি পড়ছি এবং একবারে 15 পৃষ্ঠা সহ লেখা আছে। খেউরের কাছ থেকে হুনিয়া নাই কিতাব নিজে দেখিয়া ও মাটির বরকতে কইলাম ও কারণে আর মক্তব 4 অর্থাৎ 4র্থ শ্রেণীত ও মাদ্রাসা তাইয়া ভর্তি হইছিলাম। এটা হইল 1982 ইংরেজি 4র্থ শ্রেণীতে ও মাদ্রাসা তাইয়া ভর্তি হইছিলাম। 4র্থ শ্রেণী আমি আজকে ভাই কুজু পড়া যাইতে সময় দেখছি 4র্থ শ্রেণীর আপনারা এখন নিসঙ্গী খুব হন্য আমরা সময় 4র্থ শ্রেণী আছে ঠিক ওখান ও আতর বাবুর রুম ওখান 4র্থ শ্রেণী ওনায়া হামা ইসলাম আর অন্তাকে কামিল পর্যন্ত পড়েছি ও দুতালাত কামিল পড়েছি। আলহামদুলিল্লাহ আমরা আসাতেজায়ে কেরাম রে আল্লাহ মাফ করে দাও দরজা বুলন্দ করে দাও। আমিন। আমরা একজন হুজুর এক সোনার টুকরা আছে নাম মনে হইলে সদমায় সবে জানো মানদর্শকী হুজুরে সবে জানো সানপুরি হুজুর দর্শকী হুজুর আটকামি হুজুর শ্রীরামপুরি হুজুর বুটারগামী হুজুর আল্লাহ এই সব মায়ার বন্দা হলোর দরজা বুলন্দ করে দেওয়া। আমিন।
সন্তানের রুহানি ফয়ুজাত আমরা উপরে জারি রাখুক। উতা হুজুর হলর বরকত সাবকল ই যে হদিসটা পড়িলা আগেও কইলিছি যে হদিসে কো কইলেও এখন মাতা এই হদিসে কো সহি না জয়ীফ হদিস কইল না। এই হদিসর সনদ সহি না জয়ীফ এই ব্যাপারে কইলেও আমি কইয়ার ইমাম নুরুদ্দিন আল হাইসামি তার মাজমাউজ জাওয়াইদ কিতাব এই হদিস আনিয়া সনদ সম্পর্কে কইছেন রাওয়াহু তাবরানি ফিল কবির ওয়াল আওসাত ওয়া রিজালুহুমা সিকাত। তাই কইরা ইমাম নুরুদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদ কিতাব এই হদিস আনিয়া কইরা যে ইমাম তাবরানি তার দুইটা কিতাব তার মাজমাউজ মোজামুল কবির আর মোজামুল আওসাত এই দুইও কিতাব এই হদিস আনছেন আর এই হদিসের রাউই যারা এই হদিস বর্ণনা যারা করছেন সব সিকা মানে বিশ্বস্ত রাউই হলর রেওয়ায়ত হদিস এটা সহিহ। বহু ইমাম হলে এই হদিসটারে সহিহ কইছে। মজার একটা বিষয় হইল যারা কইন শবে বরাত বলতে কিচ্ছু নাই হদিসও ইটা শবে বরাত ইটা কিচ্ছু নাই তারা একজন মানুষরে হদিসর ইমাম মানই। এর নাম আইসাইল আমরা আম মানুষেও জানি শেখ আলবানী, শেখ নাসিরউদ্দিন আলবানী। শেখ নাসিরউদ্দিন আলবানী তাই মূলত আলবেনিয়ার মানুষ। আলবেনিয়া তাকে তান বাপে তানরে ছোট বয়স লইয়া দামেস্ক আইছিল, সিরিয়ার রাজধানী দামেস্ক। কোনো দাইনি একটু বড় হইয়া থোড়া লেখাপড়া করিয়া এর বাদে সৌদি আরব গেছেন, কোনো গিয়া আরো লেখাপড়া করছেন। যাই হোক ই শেখ আলবানী ই যারা কোন শবে বরাত কিছু নাই, শবে বরাত ইসলামও নাই, শেখ আলবানী তানতানোর গেছে হইলা হদিসর ইমাম। তাই তানরে ইমাম মানুন প্রত্যেকটা হদিসর লগে তাই কইতা চাই যে শেখ আলবানিয়ে কিতাব হইছে ওখান জানতা চাই যে ই হদিস রে শেখ আলবানিয়ে সহিহ হইছে না জয়ীফ হইছে ওখান তাই জানতা চাই। আলহামদুলিল্লাহ শেখ আলবানির সিলসিলাতুল আহাদিস সহিহা যে কিতাব এই কিতাবটান 11 ভলিউম 11 খণ্ডর কিতাব। আমি মক্কা শরীফ থেকে নিজে লইছি এই কিতাব আমার কাছে আছে। ও কিতাবর 3 নম্বর খণ্ডর 11 খণ্ডর কিতাব 3 নম্বর খণ্ডর 135 নম্বর পৃষ্ঠা একটা শিরোনাম আলবানিয়া আনছেন শেখ আলবানিয়ে মা সাহহা ফি লাইলাতুন নিসফ ফি লাইলাতিন নিসফ মা সাহহা ফি লাইলাতিন নিসফ অর্থাৎ শবে বরাত সম্পর্কে যেটা সহিহ কইয়া তাই ও হাদিস খান আনছেন আনিয়া ই হদিসর সনদ সম্পর্কে তাই দুকান মাত মাতিছেন। এক ফয়লা কইছেন হাদিসুন সহিহুন, শেখ আলবানিয়ে কইরা হাদিসুন সহিহুন রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফাতিন ইয়াশুদ্দু বাদাহা বাদা। তাই কইরা যে ই যে হদিস এই হদিসটা সহিহ কারণ হইল সাহাবী একলর এক জমাতে এই হাদিস রিওয়ায়াত করছে। আমরা ইনো খালি কইছি নানি এই হাদিস রিওয়ায়াত করছেন মুআজ বিন জাবালে। শেখ আলবানির কথা তাইয়া পাইলাম যে এক জমাত সাহাবী এই হাদিস রিওয়ায়াত করছেন। মূলত এই হাদিস রিওয়ায়াত করছেন মোট 8 জন সাহাবী, মোট 8 জন সাহাবী এই হাদিস রিওয়ায়াত করছেন। শেখ আলবানি কইরা যে ই এক জমাত সাহাবী থেকে এই হাদিস রিওয়ায়াত আছে তুরুকিন মুখতালিফাতিন বিভিন্ন সনদে, এক সনদে নাই ভিন্ন ভিন্ন সনদে আগলা আগলা সনদে এই হাদিসটা রিওয়ায়াত হইছে আর এক সনদে আরেকটারে শক্তিশালী হইছে। বুঝা গেছে নি কথা? ইটা মাতিয়াওতে একবারে শেষে গিয়া
আমরা কইনানি বাক্কা সময় মাতিয়া বলে আমার কথা সারমর্ম হইল ওটা তো একবারে আলবানীয় ওলা সারমর্ম এখান কইছে ওয়া জুমলাতুল কওল জুমলাতুল কওল মানে ই যে যা বাতিলা ওটা সারমর্ম সার কথা হইল আন্নাল হাদিসা বিমাজমুই হাযিহি তুরুক সহিহুন বিলা রাইবিন থোড়া আরবি যারা বুঝরা তারাও বুঝরা আর আমি তো বাঙ্গাইয়া দিব ইনশাআল্লাহ আমার তৌফিক মতো শেখ আলবানী কইরা যে সার কত হইল ই হাদিস খান ও যত বিভিন্ন সনদে বর্ণনা হইছে ওয়ার কারণে এটা কিতো হইছে সহিহ বিলা রাইব বিলা রাইব মানে নিঃসন্দেহ কোনো সন্দেহ নাই বিলা রাইবিন সহিহ এই কথা খান আমরার কোনো ইমামে কইরা না কইরা যেনটাই সবে বরাত্রে মানন না কোন সবে বরাতর কোনো ফজিলত নাই এটা কামকা এটা ইন্ডিয়ান হিন্দু মানুষের দেখা দেখি কিলিসন মুসলমান হলে টান টান জানরে ইমাম মানন তাই কইরা ই হদিস সবে বরাতর ফজিলতর হদিসর কথা কইরা যে এই হদিসটা সহিহ বিলা রাইবিন নিঃসন্দেহে সহিহ কথা ক্লিয়ার হইছে তে ই নিঃসন্দেহে সহিহ ই হাদিস দিয়ে আমরা কিতা বুঝলাম শবে বরাতর ফজিলত আছে এইখান বুঝা গেছে কিলা ফজিলত আছে বলে এই রাইত আইলে আল্লাহ দয়ার নজরে আমরার বাই চাই ফজিলত পাওয়া গেছে আর আরেকটা ফজিলত হইল আল্লাহ সবরে মাফ করে দেন মুশরিক আর ইনসুক ছাড়া সবরে মাফ করে দেন তো এই রাইতপুর ফজিলত আছে ঠিক আছে না এই শবে বরাতর ফজিলত আমি তুকাইয়া পাইছি 22টা হাদিস আমি তুকাইয়া বার করতাম পারছি 22টা হাদিস কুটিমুটি এখন বই আমার লেখা আছে কোরআন হাদিসের আলোকে শবে বরাত ও কিতাবখানো ও বই আমি সারা হাদিস বিস্তারিত রেফারেন্স সহ কোন কোন কিতাব কোন খণ্ডত কোন পৃষ্ঠাত কোন হাদিস আছে কোন হাদিসের সনদ সম্পর্কে কোন ইমামে কিতাব আছেন বিস্তারিত আছে উপর আমি আর আপনারা সময় নিতাম চাইয়া একটা জিনিস আমি কইতাম চাইয়া গত 5-6 বছর থাকি যারা শবে বরাত বলতে কিছু নাই শবে বরাতর হাদিস যেটা সারা জাল জয়ীফ ওটা কইতা তারার মাত খান তুলা বদলিছে তাই তোরা মাত বদলাইছ তাই এখন কইরা যে না শবে বরাতর ফজিলতর একটা হাদিস আছে ঠিক আছে এই রাইতকুর ফজিলত আছে কিন্তু এই রাইতকুর কোনো আমলের কথা হাদিস নাই ইটা বেদাত এই রাইতকুর ফজিলত আছে কিন্তু কোনো আমলের কথা হাদিস নাই ইটা আমল করা বেদাত ওই মাত শুরু হয়েছে 3-4 বছর থেকে মাত আগে আছিল যে শবে বরাত বলতে কিচ্ছু নাই যখন বিভিন্ন ভাই তাকে মাত আইলো এমনকি তান্তানোর মুরব্বী হলেও কইরা যে না বা এই রাইতকুর ফজিলতর হাদিস যেটা এটা সহি তান্তান মুরব্বী হলের মাত যখন বার হয়ে গেল তাই এখন মাত বদলাই নিছে চূড়া বদলাইছে যে ওই ফজিলত আছে বলে এই রাইত কোনো আমলের কথা হাদিস নাই সুতরাং ইটা করা যাইতো না ই রাইতকুর কোনো আমলের কথা হাদিস আছে না না ওখান তা কইও আমার কথা শেষ করলিম আমরা এরপরে নিশ্চয় গুরুত্বপূর্ণ বয়ান করা ওয়াইজিনে কেরাম তাহবা তানতানোর ওয়াজ আপনারা শুনবা আমি আগে কই লিছি ওয়াজ আমি জানি না ওয়াজ করি না আমি কিছু গফ ই হাদিসটা হইল হাদিসের রাওয়ী হইলা হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা তাই আল্লাহর রাসূল তাকি riwayat কইরা ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান যখন শাবানের মাঝামাঝি রাত আয় নাদা মুনাদিন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন
তোমরার মাঝে কেউ মাফ চাওরা আসনি আল্লাহর পক্ষ থেকে একজনে ঘোষণা করতে থাকেন শবে বরাত শুরু মানে মাগরিবর বাদ থেকে একজনে ঘোষণা করতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন তোমরার মাঝে কেউ মাফ চাওরা আসনি যদি মাফ চাওরা থাকেন তে কিতে হইব ফাআগফির লাহু যদি মাফ চাওরা কেউ থাকো তে আমি মাফ করে দিই এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আল্লাহ তান ঘোষণাকারীদের ঘোষণা করাইরা যে ই রাইত আওয়ার বাদেও আল্লাহ ঘোষণা করাইতে থাকবা যে তোমরা কেউ মাফ চাওরা আসনি যদি মাফ চাওরা থাকোতে আমি মাফ করে দিব হাল মিন সাইলিন তোমরার মাঝে কেউ আমার কাছে কিছু সওয়াল কররা আসনি যদি তাকো ফাআতিয়াহু তোমরা যেটা সওয়াল করবা ওটা আমি দিব ই হাদিসর আরো পুরা কথা আছে এক কথা হইল যে আল্লাহ ই রাইত যে যেটা চাইব সকলতা দিবা যে যেটা চাইব সকলতা দিবা কিন্তু দুই গুণের কথা ও হাদিসও আছে ই হাদিসও দুই গুণের কথা আছে এক গুরু মুশরিক আগর হাদিসও পাইছিলাম আর ই হাদিসও আইয়া আরেক গুরু বার হয়ে গেছে ইল্লা জানিয়াতুন বিফারজিহা জিনাকারী যারা এরারে আর মুশরিকরে আল্লাহ কিছু চাইলেও দিতা নাই জিনাকারীরে দিতা নাই আর মুশরিকরে দিতা নাই বাকি অগলরে দিবা সাবকল ই হাদিস খান থাকি কোনো আমল বারইল নি আপনারা বুঝরা নি কিচ্ছু কৌকা যায় সে কিতাব উচ্চন সেও কৌকা সেও একজনে ভুল হইলেও কিছু নাই আমরা তো গফ করিয়াল জি কৌকা কিন্তু ই হাদিসটা কি ও বাইয়ে যেখান কইছো নিখান ঠিক আছে তার কথা কোনো থোড়া যদি মশলা লাগাইলেও আরো থোড়া ক্লিয়ার হইল ই হাদিসটা কি যে আমলটা প্রমাণ হইছে দুইটা আমল প্রমাণ হইছে যে বাইয়াইতে কইন যে ই হাদিস কোনো আমল কোনো আমলের কথা নাই তান্তান উদ্দেশ্যে কইয়ার আর আমরা সারাই বুঝবার লাগে কইয়ার ই হাদিসটা কি দুইটা আমলের কথা প্রমাণ হইছে একটা হইছে হাল মিন মুস্তাগফিরিন আল্লাহর পক্ষ থেকে জিকাই লইব কেউ মাফ চাওরা আসনি যদি তাহতে মাফ করে দিমু এর মানে কিটা দাঁড়াইলো ই রাইত হইল মাফ চাইবার রাইত ই রাইত মাফ চাইবার রাইত সাবল কথা ক্লিয়ার হইছে নি ই রাইতটা হইল মাফ চাইবার রাইত তে বলে কোনো আমলের কথা নাই হদিস বলে না ভাই আছে মাফ চাইতাম মাফ কিলা চাইতাম মাফ চাইবার বিভিন্ন তরিকা আছে সবচেয়ে বড় তরিকা হইল তওবা খাতর মনে আল্লাহর কাছে তওবা করতাম যে আল্লাহ বিগত একটা বছর যত ভুল করছি সগীরা কবিরা জানিয়া অজানিয়া যত ভুল করছি ওগুলো মাফ করে দেওয়া তিন আমল তো আমি আমার আমলের কথা আমি মাফ চাইতাম আল্লাহ ডাকিয়া জিকাইরা মাফ চাওরা কেউ আসনি এর মানে আমি মাফ চাইতাম হইব আমি মাফ যদি চাই না গরব বই বলে ই রাইত তো ফজিলতর রাইত আল্লাহ এমনিও দয়া নজরে চাই রাতে এমনি আমারে মাফ করবা না বিষয় ইল্লা নাই আমি চাওয়া লাগবে ভুল আমি করছি এটা উদাহরণ দেওয়া হয় না মনে করো বড় একজন মুরব্বীর লোকে একজন বেয়াদবি করে নিছে বড় মুরব্বী তাই খুব বড় মন আল্লাহ এটা তোড়াতুড়ি বেয়াদবি কেউ করলে মাফ করি নাই এমনিও তাই মাফ করি নাই এখন কেউ যদি তার লোকে বেয়াদবি করে আপনি কইবা নি বলে না এই এমনিও বড় মনের মানুষ আছে এমনিও মাফ করেন মাফ চাওয়া লাগতো না ও আপনারা বিচারও নিলে ও রায় দিবানি আপনি বলে অমুক গাঁওর অমুক সাহেব এমনিও বড় দিল দরিয়া দিলর মানুষ তার লগে বেয়াদবি করছো মাহবুব চাওয়া লাগতো না যাও তাই এমনিও মাফ করবা ওটা কইবা নি না কইবা বলে না যাও গিয়া মাফ চাও আপনারে যদি 40 বানাইল
তা আপনি কইতা হইবা বললেন আবা মুরব্বীর লগে বেয়াদবি করছো মাফ চাও ঠিক না নি তা আল্লাহ ডাইরেক্ট তাকিয়া জিকাইরা যে মাফ চাওরা কেউ আসনি এর মানে অবশ্যই আমি মাফ চাইতাম আর মাফ চাইতে হইলে খামটা আমার করার লাগবো আমি মাফ চাওয়া লাগবো আমল মানে খাম যারা কইন যে হদিসে কোনো আমলের কথা নাই না ভাই সাহেব আমলের কথা কইলাও ভাই নিছি এটা একটা আমল ইস্তেগফার করা আল্লাহর কাছে মাফ চাওয়া এটা একটা আমল পাইছে আরেকটা পাইছে কিতা আল্লাহ জিগাইবা হাল মিন সাইলিন কোন সওয়াল কররা আসনি সওয়াল যদি কররা তাহতে সওয়াল করো আমি দিমু তেতাকে ই হদি ই টুকরাতে হদিসের ই টুকরাটাকে আরেক জিনিস বার হইল নি যে এই রাইট আমি সওয়াল করবার রাইট আল্লাহর কাছে দুইখান হাত বাড়াইয়া খাতর মনে সওয়াল করবার রাইট বলানি তে ই টুকরাটা কি আরেকটা আমলের কথা পাওয়া গেছে এটা হলো দোয়া ই রাইট আল্লাহর কাছে দোয়া করবার রাইট তে আমলের কথা তো পাওয়া গেল এখন কত হইল ই হদিস খান ই যে হদিস কইলাম ই হদিস আমার জানার ভিতরে 8টা কিতাব আছে ও কোন আমার লেখা আছে 8 কিতাবর কত নম্বর খণ্ড কত নম্বর পৃষ্ঠা সারা আছে এটা কইয়া আপনারা সময় নষ্ট করিয়ান না খালি হদিস খানের সনদ কইলাই এই হদিস খানের সনদ সম্পর্কে একজন বিশিষ্ট হদিস গবেষক এক সঈদ পরিবারের মিশরের সঈদ পরিবারের একজন মানুষ ডক্টর সঈদ মাহমুদ আস-সাবিহ তাইন কইছেন হাদিসুন সাহিহুন আখরাজাহুল খারাইতি ফি মাসাইল আখলাক তাইন আরেকজনের নাম কইরা ইমামের নাম কইরা যে তাইন ইমাম খারাইতি তান মাসাইল আখলাক ও কিতাব সহিহ সনদে এই হাদিস খান রওয়ায়াত করেছেন এই হাদিসও পাইলাম আমরা সহিহ হাদিস তো পাইলাম যে শবে বরাতের ফজিলত আছে সহিহ হাদিসও পাইলাম শবে বরাতের দুইটা আমলের কথা পাইছি একটা হইলো ইস্তেগফার আর একটা হইলো আল্লাহর কাছে সওয়াল করতাম দুনিয়া আখিরাতের যতটা চাওয়ার আল্লাহর কাছে চাইতাম সাবকল আমি আর লম্বা না করিয়া আরেকটা জিনিস খালি পুরা হিংস দিয়া শেষ করলিম আমার কথা এটা হইল সাইয়্যিদা আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান্তা কিয়া হাদিসের রওয়ায়াত এই হাদিসটাও আমারও আছে বিস্তারিত কিতাবের নাম সহ আছে আমি দীর্ঘ হাদিস পড়া যাইয়ার না শুধু বাংলা অনুবাদ খান কইয়া হো হদিসও আমলের কথা আছে কিতা আমলের কথা আছে ওখানটা ডিফারেন্ট এক আমল এই হদিসও পাইছে এক আমলের কথা আর হি হদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হদিসও আরো অন্য আমলের কথা এই রাইট করে আমরা পাইব তাই কইরা যে এক রাইট আল্লাহ রাসূলে আমার ঘরে তশরিফ রাখছে রাইট মাঝামাঝি হই গেল আমি আর আল্লাহ রাসূলে আমার ঘরে পাই না আমি তুকানিত পার হই গেলাম তুকানিত বারইয়া পাইলাম গিয়া জান্নাতুল বাকি হাজি সাহেব বল উমরাত যারা গেছেন হজ গেছেন তারা জানেন মদিনা শরীফের গুরুস্থান যেটা মসজিদে নববীর ফুব্বাজত এটা জান্নাতুল বাকি আল গারকাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা যে আমার ঘরে আল্লাহ রাসূল আসলাম মাঝরাইত আল্লাহ রাসূল আমার ঘরে না দেখিয়া আমি তুকানিত বার হই গেলাম তুকারিয়া পাইলাম গিয়া আল্লাহ রাসূল জান্নাতুল বাকি উবা আসমানে দি সাইয়া বাকির মুর্দেগানোর লাগি দোয়া করবা আয়েশা কইরা যে আমি তুকাইয়া গিয়া পাইলাম বাকি আল গারকাদ আল্লাহ রাসূল তশরিফ রাখছেন খড়া হওয়া আসমানে দি সাইয়া বাকির মুর্দেগানোর লাগি দোয়া করবা আয়েশা লড়াছড়া পাইয়া আল্লাহ রাসূলের দোয়া শেষ করিলা দোয়া শেষ করিয়া জিকাইলা যে আয়েশা তুমি মনে হয় সন্দেহ করছো ইনো সন্দেহের বিষয়টা আছে আল্লাহ রাসূলের আরো বিবি হল আসলাম তো আল্লাহ রাসূলে কইছেন যে
আয়সা তুমি মনে হয় সন্দেহ করছো যে আমি আরো কেউ গরো গেছি কি আয়সা কইরা কিন্তু তুমি সামাতর কিচ্ছু নাই বেটি মানুষ তাই এই দুর্বলতা আছে তাই কইরা যে ইয়া রাসূলুল্লাহ আমি ওখানটাও মনে করছি যে আপনি আরো কোনো বিবি সাহেবানির ঘর তশরিফ নিছেন কি ওখান মনে করিয়াও আমি দোকানিত পার হই না আল্লাহ রাসূল কইরা না আয়েশা আজকুরি রাত হইল লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাতর রাত এই রাত আল্লাহ বনু কলব কবিলা যত বকরি হল আছে ইটা বকরি হলর গোত্র যত ফসম আছে ও ফসমর সম পরিমাণ মানুষরে আল্লাহ মাফ করে দেয় বনি কলব কবিলার বকরির কথা আল্লাহ রসুলে কেনে কইলা মদিসি নহলে তুকাইয়া বার করছন যে এই সময় মদিনা শরীফ বনি কলব নামক যে কবিলা আছিল যে গোত্র আছিল তারা আর গেছে সবচেয়ে বেশি বকরি আছে অত বেশি বকরি আর কোনো কবিলার মানুষের আছিল না আল্লাহ রসুলের সহজ করে বুঝাইবার লাগি যে বনি কলব কবিলার যত বকরি হল ইটার যে ফসম ই ফসম তাকিও ফসমর তাকিও আরো বেশি সংখ্যক মানুষরে আল্লাহ মাফ করে দেয়নি রায় ই হাদিস খান পাঁচটা সনদে ই হাদিস রওয়ায়াত হইছে ডিফারেন্ট পাঁচটা সনদ আছে ই হাদিসর এর মাঝে তিনটা সনদ হইল হাসান হাসান এটা সহির এক প্রকার মুহাদ্দিস আছেন আমার দ্বারো সাহস পাইয়ার মারতে হাসান যে হাদিস রে কয় এটা সহির এক প্রকার ই হাদিস ডিফারেন্ট পাঁচটা সনদে রওয়ায়াত হইছে এর মাঝে কি তিনটা সনদ হইল হাসান দুইটা দঈফ তে কোন এক হাদিসর যদি আমরা ভিন্ন ভিন্ন সনদ পাই সব মিলাইয়া দেখা লাগবে এটা কোন পর্যায়ে যায় ই হাদিসর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসর পাঁচটা তুরুক পাঁচটা সনদ পাঁচ সনদর তিনটা হাসান আর দুইটা জয়ীফ আপনারা কিতাব হইন এই হাদিস গুরে কিতাব হইবা জয়ীফ হইয়া বাদ দিবানি আর তিনটা হাসান হাসান হইল সহিহ এক প্রকার ই হাদিস আমরা কিতাব পাইছি দুইটা আমলের কথা পাইছি হোকাপ আপনার মাঝে কেউ কোন দুইটা আমল ই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস দুই আমলের কথা পাইছি আমরা আল্লাহ রাসূলের ডাইরেক্ট ই রাইত আমল করছেন দুইটা একটা কিতাব পাইলাম মুর্দেগানোর জিয়ারত যেহেতু আল্লাহ রাসূল বকির মুর্দেগানোর জিয়ারত করা আয়েশায় গিয়া পাইছো আর অন্য কোন আমলের কথা আপনার জেহেনে আননি লুকাইল আর এক আমলে কোনো আছে পরোক্ষ প্রত্যক্ষ হইল আল্লাহ রসুল জিয়ারত গেছেন পাইছি ঠিক আছে আর এক আমল পাইছি পরোক্ষ এটা হইল আল্লাহ রসুল এই রাইত হজাক থাকছ যদি হজাক না থাকতে আটিয়া বকিত গেলাও নেগিলা বুঝা গেছে নি এই রাইত হজাক থাকতাম আল্লাহ রসুলের এই হাদিসটা কি হজাক থাকা খান প্রমাণ হয়েছে নি খুব ভালো করে প্রমাণ হয়েছে যদি হজাক না থাকতে বকি পর্যন্ত আটিয়া যাইতে পারলাও নেনি না এইটা পাইলাম পরোক্ষ ভাবে যে এই রাইত হজাক থাকতাম আর আরেকটা হইল নিজর খেসাকারীর হকদার মহিত হলর জিয়ারত হোক আশা করি আমার ওয়াজ তো নাই আগেও হয়েছি আমার এই গফখানায় কেউ যুবক ভাই মুরব্বী সাহেবের প্রতি আমি মাফ চাই আর মাফ করবা আমি বহুত মুরব্বী হল দেখে যারা আমার খুব ভালো পরিচিত ছোটকাল থেকে শুনুন আমার যুবক ভাই যারাও যুবক ভাই ও যে ইউটিউবের বক্তব্যে বিভ্রান্ত হইন বেশি মুরব্বী হলর ইতার লগে লেনা দেনা নাই উন্নয়ন নাই ইতার যারা দিও তেমন একটা যাই না কিন্তু যুবক ভাই এটা এফেক্ট করে কারণ প্রত্যেকের পকেটে তো আছে প্রত্যেকের পকেটও মেসা বাস হইন বার করিয়াও অন্য জায়গাত বইয়াও চাইলে মেসাবরে উনিলতাও আর ওটার দায় আশা করি আমার কথা গুণ গাইড বান্ধিয়া রাখলে আপনারা কামলত
এটা আমার বিশ্বাস। আমি আর কথা বাড়াইতাম না। আল্লাহ আমরা রে আল্লাহ রসুল দেখায় দেওয়ার তর তরিকা ও তার উপরে আমল করার তৌফিক দোকা আমরা রে সাবিত কদম রাখোকা। আমরা আকাবির আমরা মুরব্বিয়ানে আমরা রে যে ফত হল দেখাইয়া গেছে এটা একটাও গলত আছিল না, এটা সব সহি ফত হল আছে। হ্যাঁ, আরেকটা জিনিস বেয়াদবে মাফ করতা হুজুর হলে বিশেষ করি একটা জিনিস, আগে মোমবাতি জ্বালাই লইতো এই সেই হইতো, এটা এখন বন্ধ হয়েছে, কিন্তু আরেক কাম শুরু হয়েছে। সব বরাতর রাইতে আনলেও মাগরিব থাকি প্রত্যেকটা গাঁওর প্রত্যেক মহল্লার প্রত্যেক মাইক রাইত বর বাঁচতে থাকে। ইমাম সাহেব হলে বয়ান করতে 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 জান তো ভাই ই রাইত কিতা বয়ান করা যে এই রাইতকুর কি কি ফজিলত আছে অফলাইনটা আমরা রেও নাইটা ও ভাই সাহেব হল ফজিলতর কথা সারা রাইত শুনলাই তা আমল কোন সময় করতে হয়? সারা রাইত খালি মাগরিব থাকি লাগাইয়া রাত 2টা 3টা পর্যন্ত খালি ফজিলতর ওয়াজ শুনলাই তা আমল কোন সময় করতে হয়? ই রাইত তো আমল করবার রাইত, ওয়াজ করবার রাইত না, ই রাইত আমল করবার রাইত। ই রাইত মাইক বাজাইয়া আমার মা বোন যারা কোরআন শরীফ খান মেলিয়া লইয়া বইতা আছে, বাচ্চা কাচ্চাও ভিতরে গুণ পাতাইয়া কোরআন শরীফ লইয়া বইতা আছে, আপনি মহল্লার ও মাইকো বাজার হৌ মাইকো ফুবর মহল্লা, বৈষ্ণব মহল্লা, উত্তর মহল্লা, দক্ষিণ মহল্লা, এক গাঁওর 4টা 5টা মসজিদর মাইক বাজে। ই মা বই নকলে খালি আওয়াজ শুনরা, একটা শব্দও বুঝরা না, আর সব মাইক তো একলগে বাজে, একটা শব্দও কিছু বোঝা যায় না। হ্যাঁ, অবশ্যই মাগরিবর বাদে কিছু সময় ই রাইত কিতা কিতা করতা না, কিলা করতা, নফল নমাজ পড়লে কিলা করতা, তিলাওয়াত কোন তরজে তরিকায় করতা, ওতা থোড়া থোড়া কইয়া মাইক গুণ আল্লাহ আস্তে বন্ধ করলে, বন্ধ করিয়া সারা রাত নফল ইবাদত, সারা রাত নফল ইবাদত। আমি তাবি সাহাবী হলর লগে যারা দেখা হয়েছে এর নাম কিতা তাবি। কয়েকজন তাবির আমল কইতাম চাই এরা তাই রাইত কিতা আমল কর। ইমাম ইবনে রজব হাম্বলি তার কিতাবের নাম আগে কইছে লতাইফুল মাআরিফ। লতাইফুল মাআরিফ তাই কইরা তাবি হলে এই রাত কিতা আমল করতা ওটার সম্পর্কে শামর কয়জন তাবির হতা তাই কইরা ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান কানাত তাবিউনা মিন আহলি শাম। শাম দেশর কয়জন তাবি কা খালিদ ইবনে মাদান ওয়া মাকহুল ওয়া লুকমান বিন আমির ওয়া গায়রি। 3 জনের নাম কইরা আর গয়র তাবিও হল যারা খালিদ বিন মাদান রাহিমাহুল্লাহর ইন্তেকাল হইছে 110 হিজরি। মাকহুল রাদিয়াল্লাহু আনহু 86 সব কিতাবতান হাদিসের riwayat আছে। মাকহুল মশহুর তাবি, আলিম তাবি, ফকিহ তাবি, তার ইন্তেকাল হইছে 107 হিজরি। তার যুগের ইমাম তাই কিতা করতা ইমাম ইবনে রজব হাম্বলি কইরা ইউআজ্জিমুনাহা, ই রাইতরে তাই বড় তাজিম হতা। সুবহানাল্লাহ। তাবি হলে শবে বরাতে অর্থাৎ ই রাইতরে শবে বরাতর রাত যেটা আমরা কই ই রাইতরে ইউআজ্জিমুনাহা, ই রাইত কোন বড় তাজিম হতা। আর কিতা করতা ওয়ায়াস্তাহিদুনা ফিহা ফিল ইবাদাত, নফল ইবাদতর লাগি খুব বেশি চেষ্টা করত, যে যতক্ষণ পারেন নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করত। আমরাও তাবিঈর পথ অনুসরণ করিয়া ই রায় যে যতক্ষণ পারি নফল ইবাদতর
চেষ্টা করতাম। আল্লাহ আমরারে তৌফিক দৌকা। নফল ইবাদতের মাঝে নমাজ, নফল নমাজ, কোরআন শরীফের তিলাওয়াত, জিকির আজকার, বেশি বেশি দুরূদ শরীফ। আল্লাহ রাসূলের যেহেতু বাকির মুর্দেগানের জিয়ারত করছেন, আমি আমার হকদার মুর্দেগানের জিয়ারতও যাইতাম। আর আল্লাহ সারা রাত যেহেতু আল্লাহ খালি জিকাইতে থাকবা, হাল মিন মুস্তাগফিরিন, কেউ মাফ চাওরা আসনি, সারা রাত বেশি বেশি মাফ চাইতাম, বেশি বেশি ইস্তেগফার করতাম। আল্লাহ আমরারে তৌফিক দৌকা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেদওয়ানুর লাগি বড় মায়ার হবিতা আছে। রেদওয়ানুর লাগি তার সাসার গরো বাইয়ে রেদওয়ানুর মাগফিরাত চাইয়া তান দাদা দাদি মই তকলর লাগি 100টা টাকা সদকা দিছন। আল্লাহ সদকা কবুল করুকা। এই সদকার বরকতে তার মই হকদার तमाम মই তকলরে আল্লাহ মাফ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মওলা আমরা যত অধিকার হই তোমার হাবিবর মায়ার উম্মত ইয়া আল্লাহ, তোমার হাবিবর চেহারায় আনোয়ারের ভাইসে খুশ হয়ে যাও, আমরা রে মাফ করে দাও মওলা। আমরার হকদার तमाम মেহিতগুলোরে মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমরার মাঝে যারা মারা বাবা রহিম, আমরা জানি না আমরার মায়ের মা বাপরে কবরে কোন হালে রাখছো ইয়া মওলা। আমরার মায়ার বাবা বারে তুমি রহমান রহিমে কবর মায়া করে রাখিও আল্লাহ। আমরার মা বাপে আপনার যে দয়া মায়া ইহসান করিয়া গেছেন, বদলা দেওয়ার সাহিত্য আপনার নাই। দয়ার আল্লাহ আপনার মা বাবার প্রতি দয়া করো ইয়া আল্লাহ। কোন কারণে আমরার মা বাবা যদি আটকা পড়ে যায় আল্লাহ, তোমার হাবিবর খাতিরে মাফ করে দেও ইয়া আল্লাহ। যারা মাফ করে দিছো দরজাত বুলন্দ করো ইয়া আল্লাহ। মওলা আমরার মা বাবায় জিন্দগি ভর আমরার হক যত দোয়া হল করিয়া গেছো ইয়া আল্লাহ। আমরার বদকারির কারণে এটা দোয়া করলে বেকার যাওয়াইও না ইয়া আল্লাহ। আমরার কারণে আমরার মা বাবা আসাতে যাই করে আমরা শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ। মওলা আমরা জীবনে একটা হরফ যে সকল উস্তাদ হকলের কাছে পড়ছি সবরে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমরা যে সকল আসাতে যাই করাম খবরবাসী হয়ে গেছেন দরজাত বুলন্দ করো ইয়া আল্লাহ। যারা এখনো হায়াতে আছেন হায়াতে বরকত দাও ইয়া আল্লাহ। তন্দুরুস্তির সাথে তোমার গোলামিত কবুল করো ইয়া আল্লাহ। মওলা এই মজলিসে যারা তুলছেন ইয়া আল্লাহ, সারা তো আমার মতো নাফরমান নাই ইয়া আল্লাহ। এই মজলিসে যার দোয়া তোমার পছন্দ হইব তার খাতিরে আমরা সবার দোয়া খান্না কবুল করো ইয়া আল্লাহ। মওলা আমরা বুরা তকদির রে বালা তকদির দি বদলি দেও ইয়া আল্লাহ। আমরা বিমান নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি দেও ইয়া আল্লাহ। আমরা খরচ বন্ধ হলোর খরচ আদায় করবার তৌফিক দাও আল্লাহ। আমরা জীবনে বারবার তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি জিয়ারত নসিব করিও ইয়া আল্লাহ। মওলা এই দরজগাহন রে কিয়ামত তক
তরক্কির সাথে কায়েম দায়ম রাখিও ইয়া আল্লাহ। এই দরজকার যত আসাতেজায়ে কেরাম শুরু থেকে লাগাইয়া এখন পর্যন্ত যত আসাতেজায়ে কেরাম গুজরি গেছেন সবরে গরিকে রহমত করো। মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি লাগাইয়া এখন পর্যন্ত তোমার যে সকল বন্দা বান্দি হল এই মাদ্রাসার কোন সময় একটা পয়সা দিয়াও সাহায্য করছেন, সবর সাহায্য কবুল করো ইয়া আল্লাহ। তারার এর বদলা তুমি কবর দিও ইয়া আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন আমিন।